শিক্ষা আমাদের যে জ্ঞানটা দেয় সেটা হচ্ছে কি, লজ্জা শুধুমাত্র নারীর ভূষণ। আসলে কি তাই? লজ্জা কি পুরুষের ভূষণ না? লজ্জা কি সমাজের ভূষণ না? লজ্জা কি রাষ্ট্রের ভূষণ না? যে রাষ্ট্রের লজ্জা নাই সে রাষ্ট্র কি রাষ্ট্র? নির্লজ্জ কোনো সাম্রাজ্য রাষ্ট্র বলে ঘোষিত হয়? এ বিষয়ে অনেক আলোচনা আছে। আজকে প্রথম অধিবেশন সংসদের, আর সেই অধিবেশনে রাষ্ট্রপতি অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। নির্লজ্জতার কোন পর্যায়ে আছেন এবং কেন হয়েছেন সে বিষয়ে আলোচনা আছে। তবে আগে একটু দেখে নিলাম। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং চলছে চরম অপমান, পিছন থেকে বলতেছে সিকিউরিটি, স্যার কন্টিনিউ করেন। এই হচ্ছে রাষ্ট্রপতির ভূষণ। একটি রাষ্ট্রের রাষ্ট্রপতির যদি এরকম মর্যাদা হয়, সেই রাষ্ট্রপতি তো আসলে রাষ্ট্রপতি না। আর তাকে আসলে কি বলা উচিত? সরাসরি কচু ক্ষেত খোঁজেন এবং কচু খেতে গিয়ে গলাটা ঝুলিয়ে দেন না, উপায় নেই। কারণ হচ্ছে এই রাষ্ট্রে আপনার কোনো মূল্য নেই। আর মূল্য কীভাবে থাকবে? কারণ আপনি তো রাষ্ট্রপতির কাজ করতে পারেন না বা করেননি কখনো। রাষ্ট্রপতি কাজ করতে পারেন না বললে আবার অনেক কথা চলে আসবে, সেটা পরে বলবো। কিন্তু এবার বলেন তো, জুলাই আন্দোলনের আরেক মুখ্য সমন্বয়ক বা ফ্রন্টলাইনের আরেকজন উদীয়মান তরুণ হাদিকে কেন হত্যা করা হয়েছে জানেন? এই চিত্রটা হবে সেই ভয়ে, কিন্তু হাদি মরে গেছে, হাদিকে মেরে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে, যেন হাদিরা এসে সংসদে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ তারা কি বসে থাকবে? আগামীর বাংলাদেশ এভাবে বসে থাকবে? আর সরকারের নাট্যমঞ্চে দেখবে? সম্ভব না। মূলত জুলাই গণ অভ্যুত্থান বলেন বা জুলাই আন্দোলন বলেন, জুলাই বিপ্লব বলেন, যাই বলেন, জুলাইকে যদি সম্পূর্ণভাবে বাস্তবায়ন না করা হয় তাহলে বারবার এই রাষ্ট্রপতির অপমান হতে হবে। কারণ রাষ্ট্রপতির ব্যালেন্স নেই। যেখানে রাষ্ট্রপতি একটা দলের প্রধানের কন্যাকে বারবার সালাম দেয়, সে কি রাষ্ট্রপতি? তার ন্যূনতম যোগ্যতা আছে? পদাতিক বলে যোগ্যতা আছে? ব্যক্তিগত যোগ্যতা বাদই দিলাম, পদাতিক বলে যদি যোগ্যতার ন্যূনতম যোগ্যতা থাকতো, তাহলে এক দলের প্রধানের, জাইমা রহমানের কে বারবার সালাম দেওয়া কি তার সাজে? এটা কি লজ্জার ভূষণ, অপমানিত হওয়ার মতো না? হাস্যকর বাংলাদেশের রহস্যময় যত গল্প আর যত সব ফাজলামি আর ইত্রামি এখানেই সমাপ্তি হোক। আগামীর বাংলাদেশ হোক সুন্দর, জুলাই শরৎ বাস্তবায়ন হোক এবং রাষ্ট্রপতির ব্যালেন্স আসুক।